দারুণ! দেখো, সুন্দরী রাজকন্যাকে কি সম্মোহিত করা হচ্ছে। এটা কিভাবে হতে পারে? ওয়া ফেরি টেলসের আজকের ভিডিওতে এই চমৎকার গল্পটা দেখে নিই। এক সময় এক রাজ্যে আলজার নামে জ্ঞানী রাজা এবং আলভা নামে দয়ালু ও ভদ্র রানী বাস করত। তারা গাসপা নামে বিশাল রাজ্য শাসন করত। রাজ্যের সকলেই সুখ এবং সম্প্রীতিতে বসবাস করত। অনেক বছর নিঃসন্তান থাকার পর অবশেষে তাদের স্টেলা নামে এক সুন্দর রাজকন্যা জন্ম হয়। স্টেলাকে তার বাবা মা অনেক ভালোবাসতো এবং তারা খুব সুখেই বাস করছিল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ এক রাতে স্টেলার বাবা মা মারা গেলেন, কিন্তু কেউই এই কারণটি জানতো না। পুরো রাজ্য দুঃখে পতিত হলো। তবে একজন ব্যক্তি ছিল যে এতে খুশি হয়েছিল। সে ছিল চ্যান্সেলর গ্যাভিন। আমার পরিকল্পনা শেষ পর্যন্ত কাজ করেছে। এখন থেকে আমি এই সিংহাসনের মালিক হব। রাজা ও রানী মারা যাওয়ার পর স্টেলা এই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারত। গেভিন এই জন্য একটি পরিকল্পনা তৈরি করলো। স্টেলার বয়স যখন 15 বছর হলো, সে স্টেলাকে সিংহাসনে বসালো। প্রকৃতপক্ষে গেভিনই সমস্ত কাজ করত আর স্টেলাকে নিয়ন্ত্রণ করত। গেভিন নাগরিকদের উপর সমস্ত ধরনের কর আরোপ করেছিল এবং তাদের জোর করে অনেক কর দিতে বাধ্য করত। এরপর সে প্রতিবার স্বাক্ষর করার জন্য স্টেলাকে ব্যবহার করত। গেভিন তার রাজদণ্ডের শক্তি ব্যবহার করে স্টেলার অজান্তেই তার স্বাক্ষর নিত। আসলে চ্যান্সেলর গেভিন স্টেলাকে নিয়ন্ত্রণ করার জন্য জাদু অনুশীলন করত। সেই বোকা মেয়ে না জেনেই স্বাক্ষর করে দিল। লোকেরা দিন দিন তাকে ঘৃণা করবে আর এই সিংহাসন আমার হবে। মহামান্য, আপনি এই প্রাসাদের বাইরে যেতে পারবেন না আর কারো সাথে দেখাও করবেন না। এটা খুব বিপজ্জনক। আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। কিন্তু আমি নাগরিকদের দেখতে সেখানে যেতে চাই। আমি কি যেতে পারি? আপনি রক্ষীদের আমার সাথে যেতে ব্যবস্থা করুন। না মহামান্য, এটা খুব বিপজ্জনক। রাজা ও রানী বেঁচে নেই। আমি আপনাকে হারানোর ঝুঁকি নিতে পারি না। দয়া করে আমার কথাগুলো বুঝুন। ঠিক আছে, আমি এখানেই থাকবো। আমি যদি তোমাকে বাইরে যেতে দেই, আমার পরিকল্পনা ভেস্তে যাবে। আমি এত বোকা নই। স্টেলা সবসময় তার প্রাসাদে একাই থাকতো। একদিন সে যখন বাগানের চারপাশে ঘুরছিল, সে হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। আপনি ঠিক আছেন? আপনার লাগেনি তো? আমি ঠিক আছি। তোমার কি অবস্থা? আমিও ঠিক আছি। তারা প্রায় একই বয়সী ছিল এবং স্টেলার যেহেতু আগে কোনো বন্ধু ছিল না, সে দ্রুত ছেলেটির সাথে বন্ধুত্ব করে ফেললো। আচ্ছা, আপনার নাম কি? আর আপনি এখানে কি করছেন? আপনি এত সুন্দর সেজে আছেন। আপনি তো আমার মতো মালই নন, তাই না? আমি স্টেলা, এই রাজ্যের রাজকুমারী। রাজকুমারী? মানে আপনি সেই দুষ্টু রাজকুমারী? দুষ্ট? আমি? হ্যাঁ, আপনি তো কর বাড়ানোর হুকুম আরোপ করেছেন, তাই না? আপনি অত্যাচার করে সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছেন। আমি আমি এসব করিনি। চ্যান্সেলর গেভিন তো বলতো আমার রাজ্যের লোকেরা খুব সুখী। আমি আপনাকে মিথ্যা কথা বলছি না। আপনি যদি সত্যিটা জানতে চান, আগামীকাল সকালে আমার সাথে গেলেই দেখতে পাবেন কি ঘটছে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে। পরদিন সকালে সে একজন ভৃত্যের সাজে ছেলেটির সাথে দেখা করতে গেল। ছেলেটি তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে নাগরিকদের অবস্থা দেখাতে নিয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার রাজ্যের লোকেরা এত কষ্টে আছে। আর তবুও আমি সর্বদা চ্যান্সেলরকে বিশ্বাস করতাম। আমি একজন খারাপ রাজকন্যা। না, আপনার এতে দোষ নেই। আর সে চ্যান্সেলরেরও কোনো সমস্যা আছে। আমি একবার তাকে তার ঘরের মধ্যে কিছু একটা করতে দেখলাম, যাতে তার রাজদণ্ড জ্বলজ্বল করে উঠলো। তার থেকে মুক্তি দরকার। হ্যাঁ, এখন থেকে আমি তার উপর নজর রাখবো। স্টেলা খুব রাগান্বিত ছিল, কিন্তু গ্যাভিনের বিরুদ্ধে তাদের কোনো পর্যাপ্ত প্রমাণ ছিল না।
এরপর সে এমন ভান করত যেন সে কিছুই জানে না এবং সুযোগের অপেক্ষা করত। একদিন যথারীতি গেভিন কর বাড়ানোর স্বাক্ষর করার জন্য আবার এলো এবং সেই সময় গেভিনকে রাজদণ্ড ব্যবহার করতে দেখে রাজকন্যা মন্ত্রমুগ্ধ হওয়ার ভান করল এবং স্বাক্ষর করার আগে রাজকন্যা দ্রুত কর বাড়ানো শব্দটি কেটে কর মুক্ততে পরিবর্তন করে দিল এবং গ্যাভিন কোন রকম সন্দেহ ছাড়াই এটা ঘোষণা করে দিল। রাজকন্যা শুধু কর পরিবর্তনই করেননি, তিনি রাজ্যের রাজকোষ থেকে ধন সম্পদ বের করে জনগণের মাঝে বিতরণ করেছিলেন। জনগণ সাহায্য পেয়েও বুঝতে পারেনি যে এটা রাজকন্যা ছিল। তারা তাকে একজন শুভাকাঙ্ক্ষী মনে করেছিলেন। আর এদিকে গ্যাভিন সে অবাক হলো যে কেউ এখন পর্যন্ত কর দেয়নি এবং তদন্ত করার পর সে জানতে পারল সেই করমুক্ত করার ঘোষণা জারি করেছে। সেই অভিশপ্ত মেয়ে নিশ্চিত কিছু টের পেয়েছে আর এসব করেছে। এটা খুব বিপজ্জনক। সে বাগানে গেল আর তার সমস্ত রাগ একটা গাছের উপর প্রয়োগ করলো। তুমি আমার পরিকল্পনা নষ্ট করেছো। আমি তোমার জীবন বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটা যোগ্য নও। তুমি শীঘ্রই তোমার পিতামাতার সাথে দেখা করবে। ও তাহলে আপনি আমার বাবা মায়ের ক্ষতি করেছেন দুষ্ট লোক। আপনি এতদিন যা করেছেন তার জন্য আপনাকে মূল্য দিতে হবে। স্টেলা এতটাই রেগে গেছিল যে সে গেভিনকে ধরার জন্য রক্ষীদের আদেশ দিল। গেভিন এক মুহূর্তের জন্য আতঙ্কিত ছিল, কিন্তু সে দ্রুত একটি পরিকল্পনা করে ফেলল। রক্ষীদের মন্ত্রমুগ্ধ করার জন্য সে তার জাদু ব্যবহার করলো। স্টেলা এবং ছোট মালিকেও আক্রমণ করলো। ছেলেটি স্টেলার কাছে ছুটে গেল এবং তার হাত ধরে তাকে টেনে নিল। এরপর সে সকলের সহযোগিতা চাইল। সাহায্য করুন, দয়া করে আমাদের সাহায্য করুন। তাদের শুভাকাঙ্ক্ষীদের রক্ষীরা তাড়া করেছে দেখে নাগরিকরা অবিলম্বে সেখানে ছুটে এলো এবং প্রহরীদের আটকালো। স্টেলা এবং ছেলেটি সেই সুযোগে দৌড়ে গেভিনের কাছে যেয়ে তার রাজদণ্ডটি ছিনিয়ে নিল। তুমি খুব খারাপ লোক। তুমি যা করেছো তার জন্য আজ তোমাকে মূল্য দিতে হবে। তোমরা দুইটি ছোট বাচ্চা মনে করো আমাকে হারাতে পারবে? স্টেলা, এটা নাও। স্টেলা বুঝতে পারলো। সে চ্যান্সেলরের কাছ থেকে রাজদণ্ড কেড়ে নিয়ে সেটি ভেঙে টুকরো টুকরো করে দিল। না না! রাজদণ্ডটি ভেঙে যাওয়ার সাথে সাথে প্রহরীরা জেগে উঠল। স্টেলা অবিলম্বে তাদের গেভিনকে অন্ধকূপে আটকে রাখার নির্দেশ দিল। নাগরিকরা, আমি তোমাদের বলতে চাই যে আমি রাজকন্যা স্টেলা। যেদিন থেকে আমার বাবা মা মারা গেছে আমি এই নিষ্ঠুর চ্যান্সেলর গ্যাভিনের দ্বারা সম্মোহিত হয়েছি। আমি সর্বদা কর বাড়ানোর কাগজে স্বাক্ষর করেছি আর তোমাদের সবাইকে কষ্টে ফেলেছি। এটা আমার দোষ যে আমি বিশ্বাস করেছিলাম, আর আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। অবশেষে রাজ্যের নাগরিকরা ছোট্ট সাহসী রাজকন্যার কথা বুঝতে পারল এবং তারা আর তাকে দোষারোপ করেনি এবং তাকে খুব ভালোবাসতে লাগলো। স্টেলাও সেই ছেলেটিকে তার পরামর্শদাতা হওয়ার আমন্ত্রণ জানালো এবং সেই দিন থেকে নাগরিকরা জ্ঞানী শাসনের অধীনে সুখী জীবনযাপন করতে লাগলো।